যে লাগা আইলস যা বিদেশ পাস এবং প্রক্সি প্রশ্নবাস এবং প্রক্সির জন্য সাধারণ ছাত্রছাত্রী যারা আপনারা মনে করেন যে সারাদিন পরিশ্রম করে জীবন মানে বয়স চলে যায় পরিশ্রম করতে করতে, এরা কিন্তু উপকৃত পারত। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলছেন যে আগামীর বিশ্ব হবে কি একটা মেধা সম্পন্ন জাতি, কিন্তু আমরা কি এই প্রশ্ন ফাঁস করে মেধা সম্পন্ন জাতি করতে পারবো? যদি আস্থার ঘাটতি এভাবে তৈরি হয় তাহলে গার্ডিয়ানরা কখনো ছাত্র আর বলবে না যে বাবা যাও স্কুলে যাও কলেজে যাও, বলবো যে যাও বিদেশ যাও, এই দেশে থাকে লাভ নেই। তো এই আস্থার ঘাটতি যদি আপনার রাতারাতি তো আর করা যাবে না, ফিরিয়ে আনা যাবে না। তো সরকার যদি আন্তরিক হয়, গভর্নমেন্ট যদি আন্তরিকতার সহিত এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করে, যেমন আপনার যে নুরুল ইসলাম নাহিদের সময় প্রশ্ন কিন্তু অহরহ ফাঁস হইতো, প্রশ্ন ফাঁস হয়েছে, ওই প্রশ্ন দিয়ে আবার পরীক্ষা হয়েছে। 3 দিন আগে প্রশ্ন ফাঁস হয়েছে, ওই প্রশ্ন দিয়ে আবার পরীক্ষা হয়েছে। এসএসসি বলেন এসএসসি বলেন একই কাহিনী। ওইটা বন্ধ করা হয়েছে না, এখন অনেকটাই বন্ধ করা হয়েছে। আশা করি যদি সরকার আন্তরিক হয় এটা বন্ধ করতে পারবে। আর সর্বোপরি দুর্নীতি যদি আসলে রোধ করা যায়, ঠিক আছে, তাহলে এমনিতেই সব কিছুই আপনার ওকে হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু দুর্নীতি তো দূর হচ্ছে না, দুর্নীতি তরুণ সমাজকে কি আগাতে হবে না? দুর্নীতি দূর করার জন্য আমাদের সকলকে আগাতে হবে, নট অনলি আপনার এই তরুণ সমাজ, একদম আপনার যারা উচ্চ পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যারা এই সেক্টরে আছে সকলকেই আপনার এই দুর্নীতিমুক্ত এই দেশ গড়তে গেলে আপনার সকলকে নৈতিকতা সুশাসন এর মাধ্যমে আসতে হবে। নৈতিকতা সুশাসন মূল্যবোধ এগুলো ছাড়া একটা দেশ কখনোই আগে যেতে পারে না। বর্তমানে আপনার তরুণ সমাজের মধ্যে যে পরিমাণ নৈতিকতা এবং আপনার মূল্যবোধের অবক্ষয় হয়েছে, এর কারণ কিন্তু হইলো এই যে এই প্রশ্ন ফাঁস, দুর্নীতি, তারপরে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে এদের আচরণের সমস্যা। আমার ধরেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি যদি রাজনীতি করি তাহলে উনি হবেন আমার কি একজন আদর্শ। এখন উনার যদি আদর্শ সমস্যা হয় তাহলে তো আমার আদর্শে এমনিতে সমস্যা হবে। তাই যারা উচ্চ পর্যায়ের লেভেলে আছে, সেটা সচিব থাকুক বা আপনার একজন রাজনীতিবিদ থাকুক বা প্রধানমন্ত্রী থাকুক, তাদের অবশ্যই চরিত্র আগে সংশোধন করতে হবে, তাদেরকে দেখে আমরা শিখব। সম্প্রতি গত হওয়া বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এই বিসিএস সহ কমপক্ষে 30টা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এইসব গুরুত্বপূর্ণ প্রশ্ন ফাঁসে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে সমাজে। এই বিষয়ে আপনার মতামত কি? আপনি যে প্রশ্নটা করছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বিষয়টা হচ্ছে, যখন আপনার একটা বিষয়ে দুর্নীতি থাকবে, সেই বিষয়ে তো আপনার মনে করেন যে এখানে যে সঠিক পরিমাণ হয়েছে, মানে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই ধরনের সিদ্ধান্ত আপনি তখন বলতে পারবেন না। যখন একটা চাকরির পরীক্ষাতে মনে করেন প্রশ্ন পাস হয়ে যায়, তখন তো এখানে কে কত মার্ক পেল, কে মেধাবী আর অমেধাবী, এটার তো আসলে এখানে কোনো প্রশ্ন হিসাব থাকে না। তো বিষয়টা হচ্ছে, এভাবে যদি প্রশ্ন আউট হয় তাহলে এখানে বর্তমানে যে মনে করেন যে এই যে আন্দোলন হচ্ছে, কোটা আন্দোলন, আপনি আন্দোলন করে কী করবেন? প্রশ্ন আউট হয়ে গেছে, যে রেলে ওই দিন প্রশ্ন আউট হয়ে গেছে, পরীক্ষা দিলাম, তো এখানে প্রশ্ন আউট হয়ে গেছে, এখন এখানে কি কোটা বা কোনো কিছু এটার সাথে যাবে? কোনো কিছুই যাবে না। বাস্তবতা যদি আপনি মানেন, তাহলে আগে মানে সঠিক পরীক্ষা নিতে হবে, মানে শুদ্ধতা নিশ্চয়ন করতে হবে, এটা হচ্ছে বড় বিষয়। তো শুদ্ধতা যদি আপনি নিশ্চয়ন না করেন তাহলে কোনো কিছু করে লাভ নাই। কোটা তুলে দিলেও লাভ নাই, কোটা থাকলেও লাভ নাই। কারণ এই যে 30-32টার মতো প্রশ্ন উঠেছে, বিসিএস সহ প্রশ্ন উঠেছে, যেখানে আপনার মনে করেন আমরা পরীক্ষা দিয়ে 122-23 পাই কি আমরা ফেলিতে এলা হইতে পারি না। এখানে 130 লাগে, 132 লাগে, 126 লাগে, অনেকে অনেকটা বলে, আমরা সঠিক জানি না কততে এলা হয়েছে। তাহলে এর মানেটা কি আপনি বুঝেন, যেখানে 100 মার্ক পাওয়ার টিকাটা খুব কঠিন, সেখানে 130 পাওয়ার টিকা যায় না, তাহলে কী পরিমাণ আপনার দুর্নীতি হয়েছে? তাহলে এখানে আপনার মেধা বা কোটা তুলে দেওয়া এগুলোর কোনো যুক্তিকতা নাই। আগে এগুলো ঠিক করতে হবে, এগুলো যদি ঠিক করেন তাহলে দেখবেন এমনিতে হচ্ছে। এখন যে প্রশ্ন ফাঁসে আস্থার যে একটা ঘাটতি তৈরি হয়েছে ছাত্র সমাজে, এই আস্থার ঘাটতি কাটিয়ে তুলবে কিভাবে পিএসসি কর্মকর্তারা? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন আপনার। সরকারকে অবশ্যই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারি একসময় কিন্তু কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তার সুপারিশে চাকরি হইতো, এখন আমরা দেখতে পাচ্ছি না। তবে সরকারকে অবশ্যই যদি একটা কঠিন সিদ্ধান্ত নেয় তাহলে সরকার এটা পারবে, এটা বিশ্বাস। বিষয়টা আপনারা কিভাবে দেখেন? ধন্যবাদ। আসলে একটা জাতির
যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হয়, তাহলে ওই দেশের শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে দাঁড় করাতে হবে যেন এই জাতিটা মেধা সম্পন্ন একটা জাতি হয়। কখনোই না। যদি আমরা এই বাংলাদেশকে আগামীর বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাই, তাহলে অবশ্যই আপনার একটা মানসম্মত শিক্ষা এবং প্রশ্ন ফাঁসমুক্ত একটা শিক্ষা ব্যবস্থা দরকার। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী সহ যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে বলবো যে এই চক্র যারা এই বিসিএসের প্রশ্ন সহ আদার যে প্রশ্ন, যেমন মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন এখন ফাঁস হয়, ইভেন আপনার প্রাইমারি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়, এই যারা এদের সাথে জড়িত এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এটা আমাদের ছাত্র সমাজের দাবি এবং আমি মনে করি বাংলাদেশ সরকার এটা যোগ্য তারা এটা শাস্তি করতে পারবে, শাস্তি দিতে পারবে। যদি দিতে পারে তাহলে আমাদের ছাত্র সমাজের জন্য, আমাদের দেশের জন্য এবং আমাদের যে আগামী প্রজন্ম এরা উপকৃত হবে। আমরা মেধা সম্পন্ন একটা জাতি পাবো, আগামী বিশ্বের সাথে সমান তালে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। প্রশ্ন ফাঁস যে বারবার হচ্ছে, তো এটা দূরীকরণে কি ভূমিকা নেওয়া প্রয়োজন প্রশাসনের? আমার মনে হয় প্রশাসন যদি উপর মানে সর্বোচ্চ জায়গায় যে জায়গায় প্রশ্ন হয় সেখান থেকে শুরু করে সব জায়গায় যদি ক্লোজ একটা মনিটরিং রাখে এবং যদি এই যে যারা এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত এদেরকে যদি আইনের আওতায় আনা যায় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, তাহলে সবাই কি সতর্ক হয়ে যাবে। এবং সম্প্রতি কোটা আন্দোলন নিয়েও নতুন করে আলোচনা চলছে। আমার মনে হয় কোটার একটা যৌক্তিক সংস্কার হওয়া দরকার। ঠিক আছে, ধরেন কোটা আছে, ঠিক আছে, আবার কোটা থাকবে না এটাও ঠিক না। কোটা দিই কেন, কোটা কেন দেওয়া হয়? যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী এদেরকে যাতে সামনে তুলে আনা যায়। ঠিক আছে, যেমন আপনি বর্তমানে সংসদে 70টি নারী আসন সংরক্ষিত আছে, 50টি নারী আসন সংরক্ষিত আছে। এটা কি আপনি চাইলে বাদ দিতে পারবেন? বাদ তো দিতে পারবেন না। ঠিক আছে, তো এটা একটা যৌক্তিক কেন, যাতে নারীরা মূল ধারায় আসতে পারে। এরকমভাবে যেমন আপনার এই উপজাতিরা আছে এবং যারা আপনার প্রতিবন্ধী আছে এদের কথা বিবেচনা করে, এবং যারা মুক্তিযোদ্ধা আছে তারা তো দেশের জন্য কাজ করছে, তাদের আসলে অনেক কিছু পাওয়ার অধিকার আছে, এটা আমরা স্বীকার করি। তো আমি আশা করব যে একটা যৌক্তিক পর্যায়ে যেন এই কোটাটা থাকে। চাকরির ক্ষেত্রে যে বয়সের যে একটা সীমাবদ্ধতা আছে, এটা কি থাকা প্রয়োজনীয় না তুলে দেওয়া? বয়সের যে আপনার সীমাবদ্ধতা বলতে কি আপনার যে চাকরির বয়স 30 গেলেই চলে যায়, এটাই বোঝাচ্ছেন কিনা? তো এটা তো মনে করেন যে অন্য দেশে বেশি আছে। যেমন আমরা আন্দামান কলেজ থেকে পড়াশোনা করেছি, আমি সেখানে আন্দামান কলেজ থেকে। তো আমাদের আমরা যখন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিছি, প্রথম পরীক্ষা দিছি ফার্স্ট ইয়ার, এটা আপনার 23 মাসে দিছি। তো আমাদের যে এখান থেকে আপনার 11টা মাস বেশি গেছে, এটা কে দিবে আমাদেরকে? তো এখানে এই হিসাব যদি আপনি বিবেচনা করেন, পাবলিক ভার্সিটির সাথে তো আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি এটার তুলনা করলে হবে না। এই হিসাবে বয়স বাড়াইলে সরকার একটা বিবেচনা করতে পারে। হ্যাঁ, অনেকে 35 আছে, এটা যুক্তিসঙ্গত বাড়াইতে পারে, এটা সরকারের হিসাব। তবে যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটিতে যদি সেশন জট থাকার কাজ না থাকে, তাহলে আবার না বাড়াইলেও চলে। সেশন জট যদি থাকে তাহলে অবশ্যই বয়স বাড়ানোটা কি উচিত। যেমন আমরা প্রথম পরীক্ষা দিছি, এটা আপনার 23 মাসে দিছিলাম, আমি 12-13 সেশনের কথা বলছি। তো 23 মাসে দিছি, তো তখন তো আমার 11টা মাস কি বেশি চলে গেছে। তো পরের মাসে কি আর একটু কম লাগছে। এবার আস্তে আস্তে এরকমভাবে সেশন জট যদি থাকে, তাহলে এটা অবশ্যই আপনার বয়স বাড়ানো উচিত। আর সেশন জট যদি সরকার নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে বয়সটা বাড়াইলেও চলে।